ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আমি আবার চলে এসেছি আমার ছাদ বাগানে আরেকটি নতুন গাছের ছোট্ট একটা আপডেট নিয়ে। তো আপনারা তো আমার লেবু, আম, ড্রাগন, পেয়ারা আরো বিভিন্ন রকম গাছের ছোট্ট ছোট্ট বা লং ভিডিও আপনারা দেখেছেন, কিন্তু এইবার আপনাদের দেখাতে চলেছি আমার ছাদ বাগানের। দেখুন এটা কি, বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক ধরেছেন বন্ধুরা, এটি হলো রুবি লঙ্ঘন। এই রুবি লঙ্ঘন গাছটিতে কিভাবে ফল ধরেছে আপনারা নিজের চোখেই কিন্তু দেখতে পাচ্ছেন। তো এইভাবেই কিন্তু রুবি লঙ্ঘন গাছে ফল হয়। এই গাছটি আমি বিগত 8 মাস 8 মাস আগে, 1 বছর কিন্তু কমপ্লিট হয় না, 8 মাস আগে এটি আমি কিন্তু ক্রয় করেছিলাম। ক্রয় করে এই ছোট্ট 8 ইঞ্চি টবে আমি বসিয়েছিলাম সামান্য কিছু খাবার দিয়ে, সামান্য ভার্মি কম্পোস্ট এবং একটু অল্প চুন এবং সামান্য ফসফেট দিয়ে এটি কিন্তু এটা আমি বসিয়েছিলাম। আজ দেখুন গাছটির কত গ্রোথ হয়েছে। তো এইভাবেই দেখুন গাছটি কত সুন্দর। তবে গাছটি কিন্তু বেশি ডাল নেই, অল্প দিনের গাছ। কালকে গাছটি আমি কিন্তু প্রুনিংও করি না, কারণ যদি প্রুনিং করি ছোট্ট গাছ মারা যেতে পারে, সেজন্য আমি কিন্তু এটা প্রুনিং করি না। তো গাছটি তো দেখুন কি হারে সুন্দর সুন্দর, কত সুন্দর লাগছে দেখতে ফলটা হয়েছে। তবে এই রুবি লঙ্ঘন সম্বন্ধে আমি যতটা শুনেছি, এই রুবি লঙ্ঘন নাকি খেতে খুবই সুমিষ্ট এবং সুন্দর একটি অ্যারোমা রয়েছে। ও বছরে এটি 2বার পর্যন্ত হয়ে থাকে এবং ম্যাচিওর, গাছটা ম্যাচিওর হয়ে যাওয়ার পরেও নাকি 2বারেরও বেশি নাকি হয়ে থাকে। আমি শুনেছি, তবে কতটা বাস্তব আমি কিন্তু জানি না। তো বন্ধুরা, এই রুবি লঙ্ঘনের ফলগুলি খেতেও সুন্দর, খেতেও সুমিষ্ট, কিন্তু একটু ডিসক্রেডিট রয়েছে বা একটি অসুবিধাও রয়েছে। তো অসুবিধাটা কি বা ডিসক্রেডিট কি এই রুবি লঙ্ঘনের? না, এর বীজ কিন্তু সামান্য বড়। দেখুন কত কিরম সাইজ হয়েছে, দেখুন এত হয়েছে, এইরকম সাইজ। এটা কিন্তু আরো বাড়বে, সবে ছোট, একদম ছোট ফল। তো ফলটি কিন্তু আরো বৃদ্ধি পাবে। তো যখন পুরো ম্যাচিওর হবে তখন কিন্তু আপনাদের আর একটি ছোট্ট ভিডিও করে দেখাবো এবং খেতে কত সুন্দর সেটি আপনাদেরকে দেখাবো। দেখুন এই ফল, ছোট্ট গাছে এত ফল আসা সম্ভব কিভাবে হয়েছে বন্ধুরা? আমি অন্যান্য গাছের মতোই নর্মালি এই গাছে কিন্তু খাদ্য প্রদান করে থাকি এবং ফুল আনার জন্য যেগুলি যেগুলি প্রদান করতে হয় সেগুলি প্রদান করে থাকি। তো এই যখন ফুল এসেছিল তখন এই গাছেও কিন্তু আম গাছ বা লেবু গাছের মতো আমি ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করেছিলাম কুড়ি অবস্থায়। ফুল ফুটে গেলে বন্ধুরা কিন্তু করা চলবে না, তাহলে কিন্তু সমস্ত ফুল নষ্ট হয়ে যাবে পলিনেশনের অভাবে। তো ওইভাবেই আমি কিন্তু ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড প্রয়োগ করেছিলাম। আবার যখন ফুল ফুটে ছোট্ট ছোট্ট গুটি ধরতে আরম্ভ করে তখন কিন্তু 2বারের মতো আমি ওই ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড প্রয়োগ করেছিলাম, যার ফলে আমার এই ছোট্ট গাছটিতে এত বিপুল পরিমাণে ফ্রুট কিন্তু সেটিং হয়েছে। তো বন্ধুরা, আপনারাও কিন্তু আপনাদের ছাদ বাগানে এই ছোট্ট ছোট্ট যে ছোট ছোট ফল বা এই রুবি লঙ্ঘনের ফল এর গাছ কিন্তু আপনারা একটি অ্যাড করতে পারেন। এর সঙ্গে আরো ভালো ভালো লঙ্ঘনের ভ্যারাইটি কিন্তু রয়েছে, সেগুলি আপনাদের ছাদ বাগানে রয়েছে। আমার কিন্তু ছাদ বাগানে এখনো পর্যন্ত আর কোনো লঙ্ঘনের গাছ এখনো পর্যন্ত সংগ্রহ করি না। পরে পরে কিন্তু আমি এগুলি সংগ্রহ করব, যেহেতু লঙ্ঘনের গাছের দাম অন্যান্য গাছের চেয়ে অনেকটাই হাই। প্রাইস কিছুটা ডাউন হলে তবেই আমি কিন্তু সংগ্রহ করব, কারণ অযথা বেশি মূল্য দিয়ে গাছ ক্রয় করে ছাদে রোপণ করে সেরকম কোনো লাভ নেই, বা গাছগুলো অটো ধীরে ধীরে কিন্তু প্রাইস ড্রপ হচ্ছে। যখন আরো প্রাইস ড্রপ হবে তখন কিন্তু আরো বেশ কয়েকটি লঙ্ঘনের ভ্যারাইটি আমি কালেকশনে রাখবো। আপাতত এই লঙ্ঘনটি আমার গাছে বাগানে হয়েছে এবং তাতে ফ্রুটও সেটিং হয়েছে, সেগুলি আপনাদেরকে দেখিয়ে দিলাম।
তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। তবে ভিডিওটি রাখার আগে আপনাদের কাছে সেই একই রিকোয়েস্ট বারবার করি এবং আজও করছি যে যারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, কাইন্ডলি তারা সাবস্ক্রাইব করে দিন এবং দিয়ে নোটিফিকেশনের বেল আইকনটি অল করে দেবেন, যার ফলে আমার ছাড়া সমস্ত ভিডিওগুলি আপনারা সবার আগে দেখতে পাবেন। আর যারা অলরেডি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং নোটিফিকেশনের বেল আইকনটি অল করেছেন, তারা তো দেখতে পাচ্ছেনই, তাদেরকে অজস্র অজস্র ধন্যবাদ। তাহলে বন্ধুরা, এখানেই রাখছি। নমস্কার।